বলছি তোর ছেলে আমার যারা বন্ধে আছে 3 দিনের মধ্যে আমার সমস্ত টাকা নিয়ে চলে আসে। কিন্তু তোর ছেলের ওকে যে আরেকটা না ফেলে আমার কাজটা করতে হবে ভাই। আরে আমার বন্ধু ওই সূর্যে ওকে মেনে নাও। ওকে যে দিদির গায়ে হাত তুলেছিল তার প্রতিশোধ নেওয়া হবে। বুঝেছি বুঝেছি। জীবনের প্রতিযোগিতা একটা প্রতি হাতের কাজটা আমার একটু সহজ হয়ে যাবে। ও বুঝেছি বুঝেছি। অত সালা পুজো অত সালা এই প্রতিদান মেয়ের দিকে যাচ্ছে। আমি এক্ষুনি আমার সমস্যা কাজ করে দিছে ও ছেলেকে আমার মাথাটা
যদি দিতে হয় তাহাকে দেন না কেন তাহাকে দেহ আমি তোমার হাতটা দেখে দিই। আমার তুমি এত ভালোবাসো রাই তোমার ঘরে তোমার বৌদি তোমাকে ভালোবাসে না বুঝি? ওই সন্তানের কথা বলবে না কেন তোমার স্ত্রী তোমাকে তুমি কি তাকে ভালোবাসতে পারো না? তার সঙ্গে সংসার করতে করতে আমি তাকে ভালোবাসতে বেঁচেছিলাম আমার সব ভালোবাসা পুরো খাওয়া হয়ে গেল আচ্ছা তুমি কি বিয়ের আগে কাউকে ভালোবাসতে? পায়ের নামে একটা মেয়েকে খুব ভালোবাসতাম অনুষ্ঠান করে তার সঙ্গে আমার বিয়ে হয়েছিল কিন্তু কিন্তু কি সূর্যবাবু কিন্তু কি? ফুলে সব জায়গাতে সে আমাকে ছেড়ে পালিয়ে গেল অভিনেত্রী হয়ে গেলে ভুল করেছিল সেদিন সে মহা ভুল করেছিল সূর্যবাবু। আপনার মতো মানুষকে ত্যাগ করেছে জন্যে তাকে দেখতে ঠিক কিছুটা তোমার মতো তাই তো আমি প্রথম যে দিন তোমাকে দেখেছিলাম সেই দিন তোমাকে দেখে আমি তো চলতে উঠেছিলাম আচ্ছা সূর্যবাবু, সেই পায়ে যদি কোনোদিন আপনার কাছে ফিরে আসে, আপনি কি তাকে স্ত্রী মর্যাদা দিতে পারবেন? সে আসবে না সে কোনোদিন আসবে না সে হয়তো আসবে একটার হয়ে গেছে আকাশে চাল কি কখনো মাটির মুখে ধরা যায় তাই না বলেছি না আমার সঙ্গে হবে তাহলে তাহলে আমাদের তাহলে আমি বলতে আমার ইচ্ছে করছে কি জানো? কি ও জানে জান, ও মেরি জান, ও জানে জান, ও মেরি জান, তুমি रहना है मेरे पास आना है
না
বুদ্ধিকে হারিয়ে শিব সমন্দার জটা থেকে পৃথিবী ভদ্র নামে ভয়ঙ্কর তন্ত্রবুদ্ধি সৃষ্টি করেছিল। আজাদম্বের মস্তক ছেদন করে অগ্নির মুখে ফেলে দিয়েছিল। আমি নেত্রকোনা অবস্থা একটা মনে করে দেবো না। আমার রক্তিম জটা অগ্নি জটার মতো আকাশ হবে, গলায় তুলবে বিষাক্ত সর্পের মালা, গলাটা প্রচলিত হবে অগ্নিপ্রলুব্ধ, হাতে ডাক 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 মহাশব্দ বেজে উঠবে যজ্ঞ। আর আমার সে যজ্ঞদের মতো বিরাটের মধ্যে তুমিও সেদিন রাবণের মতো হাত জোড় করে বলবে জটাটমি কলঞ্চলং নমঃ হমামি তন্তুমে গণে পরম পরম পদম 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 নমঃ 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 নিধান নমঃ চকার চক্র নমঃ তমঃ তমঃ শিব শিব। আরে চাকুকে রাখাতে কি করে পাগল ঘোরাতে চেষ্টা করা হয় তাতে আমার ভালো করে জানা আছে। আমি বলছি ঘরের লক্ষ্মীকে কুকুরের মতো দূর দূর তাক করে দাঁড়িয়ে দিলে গাড়িতে যে অমঙ্গল হবে। মন্দিরে এই বাড়ি থেকে চলে যাওয়ার সময় একটার পর একটা ঘটনা ঘটেই চলেছে। এই যে লক্ষ্মীর ঘর ঘরে পড়লো বাদ, আর আমি ঠাকুর ঘরে গিয়ে দেখি লক্ষ্মীর ঘর মেঝেতে পড়ে আছে। আরো দুদিন নেমে আসবে সংসার আকাশে, দুই দিকে দেখা পড়বে সংসার আকাশ। তার আগুনে ঝলসাতে তোমরা একদিন মৃত্যুর করে গেলে পড়বে বাবা। প্রিয়াকে আমার কেড়েছিস তোরা, ভেঙেছিস ঘর বাড়ি, সে কথা কি আমি জীবনে মরণে কখনো ভুলিতে পারি। আজের এই সমাজবিকতার আমি যদি কেউ হয় তখন আমার সফল করে দিতে হবে দুর্বল, দিতে হবে দুর্বল। কি হয়েছে? তোমার এই পটল মিলের গোডাউনে আগুন লেগে গেছে। এই মাত্র মেয়েদের মুখ ভার করে জানালো কোটি কোটি টাকার মাল আগুনে পুড়ে ছাই হয়ে যাচ্ছে। ধর্মের পথে বাতাস চলবে, আর ভগবান জন্ম আর মৃত্যুর পূর্ণ সবকিছুকে এখানে লিখেছে। আমি করে নিয়ে আসলে ঠাকুর আমি ওর গোটাটা আগুনে গেছে, আমি এবার ছুটি যাবো দেখিলে। কি হলো বাবা? ও শান্তির ছাড়া আমার দোকান ছাড়া হৃদয়ের দোকান ছাড়া মরেছি ছাড়া বক্ষে জ্বালায় অগ্নি শিখা মরণ শিখে কাঁদলোকে মোর মরণ জ্বালা। তুমি ডাক্তার দেখে এসো, ডাক্তার। পৃথিবীর কোনো ডাক্তারে করতে আমাকে সুস্থ করতে পারবে না। চাপতে হলে ধ্বংস তার হরিমাত্র। যদি করতে আমাকে ভালোবাসতে চাও
তুই তো প্রকৃত মানুষ নয়, তাই তোর হৃদয় বলে কিছু নাই, তুই একটা হৃদয়ের কসাই। আমি কসাই কসাই কসাই। সেই জন্য তো তুই গরিব পতিকে ভালোবাসাকে টুকরো টুকরো করে কেটে ওই বড় লোকের ছেলে চাঁদকে বিয়ে করার স্বপ্ন দেখছিস, তাই না? একটা কথা কি জানিস তো? কি? আমরা মানে আল্ট্রামডার্ন মেয়েরা তোদের একাধিক ছেলেকে নাচাবো। তোরা নাচিস কেন? দেবিকা, আমরা সোশ্যাল মিডিয়া এবং সোসাইটিতে নিজেদের মোহিনী রূপে চালিত করবো। তোরা ছুটে আসিস কেন? দেবিকা, আর প্রেম ভালোবাসার কথা বলছিস? শুনে না, মানি ছাড়া ভালোবাসার রূপ টিকে। আর এই ভালোবাসা ছোটে মোটা মোটা মাইনাকের দিকে। আর তোদের মতো মেয়েগুলো যারা এই সমস্ত ছেলেদের মন নিয়ে খেলা করিস, তারপর একটা বড় লোক চাকরি কাউকে বিয়ে করিস, আর তারপর কত শান্তি মেটে না, শেষে একটা অন্য পুরুষের সাথে অবৈধ সম্পর্কে লিপ্ত হয়। আর সেই সব মালগুলোকে কি করা উচিত জানিস তো? ফায়ারিং স্কোয়াডের সামনে জানতে রে, তোদেরকে গুলি করে মারা উচিত, গুলি করে। না না না, আমি কারোর কোনো কথা শুনবো না। আমাকে তো চাঁদের সাথে বিয়ে করতেই হবে। আমি স্বপ্ন দেখি চাঁদের মাঝে সে আমাকে বলছে তোমার প্রশ্নের ভুল, তোমায় দেখার জন্য আমি হয়ে আছি দেখুন। যেন খুঁজে পাই তোমার মুখ। এক সাগর ভালোবাসা আমি এনেছি তোমার জন্য। তুমি নিরুপমা, তুমি অনুপমা, তুমি অনন্য। ছোট্ট ছোট্ট গল্প হতে ভালোবাসার সৃষ্টি হয়। তাই নাকি? বন্ধু মানে কথা মানে গল্প বলার মানে মনের কত গোপন কথা বলা। করবো, করবো, চেষ্টা করবো। আমি সারা জীবন তোমার সাথে এইভাবে চলবো।
সমস্তটা ছেড়ে ফেলেছে, কিন্তু নামতে যায় আরে আঠা যদি তবে বেঁচে গেলে আর যদি কোনো ক্রমে বুক জমে যায় তাহলে সারা পুরো দেবদাস হয়ে যাবে। আর তুই যেমন প্রতিজ্ঞা করে যাচ্ছিল তাহলে বলবে আমার পাঠা পাঠাইল Listen, act of do the opposite activity. Don't play it, boy and fire. You will destroy. আমি কে চালে তুই ভয় কাঁপিয়ে উঠবি রে ছুড়ে पापिया के पास ছেড়ে সালা মায়েরা বাচ্চাদের ঘুম পাড়ায় বলে চুপচাপ সোজা নেই তো না পড়া যায়গা কেটে টুকরো টুকরো করে আমাকে একটা কথাই বানিয়েছে। আমার আসল নাম সুভাষ বোস। স্বাধীনতার পরে সুভাষ ছোট্টবেলা থেকে ইচ্ছা ছিল ডাক্তারি হওয়ার। ডাক্তারি পরীক্ষায় পাস করে ভালো রেঞ্জ করে আমি চান্স পেলাম না, অথচ চান্স পেয়ে গেল বাজে রেঞ্জ করে শিবু মুর্মু আর শুভেন্দু ব্যানার্জি। শিবু সিরিজ আর শুভেন্দুর বাবা মন্ত্রী, তাই তো পড়াশোনার মধ্যে ঘেন্না যে সিস্টেম অর্থাৎ রাজনৈতিক পক্ষে বেশি গুরুত্ব দেয়, সেই সিস্টেমের মুখে আমি কত দেই।
করে আমি প্রচুর কাজ করলাম। ভেবেছিলাম আমি হয়তো ইলেকশনের চিকিৎসা পাবো, কিন্তু পেলাম না। কারণ আমি অত্যন্ত সত্যবাদী। তার ভোটে আমাদের হলো এই অঞ্চলের মাননীয় মাননীয় অখিল মন্ডল। আমি বুঝে নিলাম এই সমাজে সাধারণদের কোনো দাম নেই। হয় একটা অল্পটা হয় খুব ভালো হয়, না হয় খুব খারাপ হয়। অবশ্য বর্তমানে ভারতের কোনো খবর নেই। যদি থাকতো তাহলে ইউনিভার্সিটিতে বিদ্যাসাগর ভর্তি যেত না, রবীন্দ্রনাথের নোবেল চলে যেত না, স্বাধীনতার আগে সুভাষ বোসের বিরুদ্ধে হয়ে যেতে হতো না। তাই আমি ঠিক করলাম আমি অত্যন্ত খারাপ হয়ে যাব। আন্ডারওয়ার্ল্ডের বেতার পর্দা হয়ে আমি জীবনটাকে এনজয় করে নেব। স্বাধীনতার পরে সুভাষ বোস হয়ে গেল চুনটা মোটটা। তো ভাই জানিস দুই হাতে অপারেশন করতে কিন্তু টেকনিকটা আমি সম্পূর্ণ তোকে জলটা একটু মুছে দেবো। আমার হাতের বাদনটা ভাই, আমার হাতের বাদনটা একটু খুলে দেয়। পরে মানে ভাগ্যে খেতে কোনো লাভ নেই। মাংসের দাম কত কিলো? 4,500 টাকা কিলো। মাল লেগে কোথায় খানা খেতে অনলাইনে বেচে দেয়। চলো গাড়ি নেই জোর আর বলে আমি আরে কি করে ছাড়বো? তোর বাপ তো এখনো টাকা নিয়ে এলো আসবে না। আমি আমার সমস্ত টাকা তুলে নেবো। এই গোবর আমার গাড়ির কাছে যাও। গাড়িতে আমার একটা ব্যাগ রাখা আছে, ব্যাগটা নিয়ে তাড়াতাড়ি আমার কাছে চলে আয়।
আমাকে ভালো করে চিনিস বুঝুন করতে পারি যে কোনো সময় তোমার ছেলে গাঁজা টাঞ্জা খায় না আমি বুঝতে পেরেছি তোমারও মাথাটা ঠিক নেই তোমার ছেলের দৃষ্টি শক্তি কেন বিনা দোষে 12 বছর জেল খেটে এসেছে আলোকে ছেলের দৃষ্টি শক্তিও হারিয়ে গেছে তোমার কি মাথা ঠিক থাকতে পারে এই ওদিকে